হাইলাকান্দির অকর্মণ্য বিধায়ক জাকির হোসেন মুস্তাফা। হাইলাকান্দির অকর্মণ্য বিধায়ক জাকির হোসেন মুস্তাফা। কাটলিচড়ার বিধায়ক আলহাজ সুজামুদ্দিন লস্করকে নিয়ে সংবাদ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের বিরূপ প্রভাব পড়ছে কাটলিচড়া সমষ্টির বিভিন্ন প্রান্তে। আজ দ্বিতীয় দিনেও জাকিরের বিরুদ্ধে সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা ও বিধায়ক সুজাম সমর্থকদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সদ্য সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা থেকে বহিষ্কৃত হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্কর কাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করকে গাদ্দার আখ্যায়িত করে বিদ্যুতিক পোস্টে বেঁধে রেখে বিচার করা উচিত বলে মন্তব্যের জেরে দুদিন থেকে কাটলিচড়া সমষ্টির বিভিন্ন প্রান্তে দলীয় কর্মী সমর্থক ও বিধায়ক সুজাম সমর্থকেরা হাইলাকান্দি সমষ্টির বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। এ নিয়ে আজ দীননাথপুর বাজার সংলগ্ন বিধায়ক সুজামুদ্দিন লস্কর ফ্যান্স ক্লাবে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্দিক আলী বড়ভুইয়া জানান, একজন আন্ডার ম্যাট্রিক বিধায়ক একজন শিক্ষিত বিধায়ককে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অধিকার কে দিল? হাইলাকান্দি সমষ্টির বিধায়ককে রাজনীতি ত্যাগ করে কাঠ ব্যবসায় মনোযোগ দিতে পরামর্শ দেন তিনি। বিধায়ক জাকির বৃহত্তর কাটলিচড়াবাসীর কাছে যতক্ষণ ক্ষমা প্রার্থী হবেন না ততক্ষণ কাটলিচড়াবাসী তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। অপরদিকে আফজল হোসেন লস্কর বিধায়ক জাকিরের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, সদ্য দল থেকে বহিষ্কৃত হয়ে বিধায়ক জাকির আবুল তাবুল বকছেন। দল বিরোধী কর্মে লিপ্ত হয়ে দল যখন বহিষ্কার করেছে তাকে, তার দোষ বিধায়ক সুজামের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন হাইলাকান্দি বিধায়ক। এদিনের প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিক আলী বড়ভুইয়া, আফজল হোসেন লস্কর, হিলাল উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসেন তাপাদার, আকবর লস্কর ও নাসির উদ্দিন লস্কর সহ আরো অন্যান্যরা। উদ্দেশ্য হল আমরা দিননাথপুর ইউপির যারা মানুষ আছে আমরা জাকির হোসেন মধ্যে আইলাম যে এমএলএ জানক পা যে সুজাম তার বাপ দুবার এমএলএ আছে সামনে এমএলএ অবস্থা জন্মাইছে তাই যে আমরা প্রথম বছর 54,000 ভোট দিচ্ছি। ইলেকট্রিসিটি পান দিয়ে বাড়ি একটু সে একটা লাখড়ি সরকার করে মানুষ ব্যবসায়ী মানুষ তারে অটো অধিকার খেয়ে দিল। 2 নম্বর বার আমরা 80,000 ভোট নির্বাচিত করছি। এটা জামুদুল্লাহ খান একটা মানুষ তোমরা লাখান মানুষের আর ইয়া বিভাগ সুবিধা হবে এটা অর্থ কটাক্ষ ভাষা করিয়া এই সমস্ত মানা হয়তো নাই। এই যে আন্দোলনটা এটা দীর্ঘদিন চলব যতক্ষণ পর্যন্ত তাই খোলা জায়গাত ক্ষমা প্রার্থী 80,000 মানুষের গেছে বা গোটা এলাকার মানুষের গেছে ততক্ষণ তাই ক্ষমা প্রার্থী হইবা না। এটা এইভাবে চলব। এই আন্দোলন দীর্ঘদিন থাকবো, এটা কোনো শেষ নয়। তাই জানক পাচ্ছিলাম কি বস্তু গুয়াহাটি অ্যাসেম্বলি মেম্বারশিপ তাই নিজে বানান করত পা তাই মানুষ 8 পাস তার শিক্ষা সম্বন্ধে তাই জানক পা তাই খানো গাছ কতটুকু আছে সে ভুল এটা তাই অভিজ্ঞতা আছে। আমার এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই। বর্তমানে তাই ইডিওফর লেঞ্জু দূরিয়া তার মতো নিমকরা মানুষ নাই আমার আর আমরা বিদায় হব না। বছর দিন আপনার টিকিট না দিলে তাই জীবনের মধ্যে দেখা আমি বিদায় হইলাম। এর কারণে আমরা এটা দেখি আমরা বর্ষাকাল মারি না আমরা দিননাথপুর জিতি যত জনগণ আছে আমরা আজকে মুসলিম আমাদের রায় 12,000 পপুলেশন আছে আমরা সব আন্দোলন থাকুন। আজকের এই সভা করার আমাদের মুখ্য উদ্দেশ্য হলো, আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে আমাদের দীননাথপুর বাজারে একটি প্রতিবাদী সভা হয়েছে। আমাদের কাটলিচড়ার সম্মানিত বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে আমাদের মধ্য হাইলাকান্দির যে বিধায়ক জাকির হোসেন লস্কর উনি যে কুরুচিকর মন্তব্য করেছেন, আমরা এটার নিন্দা জানানোর জন্য আজকের এই সভার আয়োজন। উনি একজন আইনসভার সদস্য হয়ে কিভাবে এত জঘন্য কথাবার্তা উনি বললেন, আর বিশেষ করে আমরা কাটলিচড়াবাসী সবার মনের মধ্যে আঘাত লেগেছে। এখানে যে দলের হোক না কেন, কিন্তু আমাদের এমএলএর বিরুদ্ধে উনি যেভাবে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে বাজার মারার জন্য বলেছেন, এরপরে গাদ্দার ডেকেছেন, এর জন্য আমরা সমস্ত LA7বাসী আমরা ওটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাকির হোসেন লস্করকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, ওনার যদি ক্ষমতা থাকে যে উনি ওনার যে বিধায়ক পদ রয়েছে উনি ওটি পদত্যাগ করে দেখান। আর এখানে উপনির্বাচন হয় যদি দেখা যাবে ওনার শক্তি কতটুকু রয়েছে, এখানে ফের নির্বাচিত হতে পারেন কি না। এই AIUDF-এর একটা টিকেটের কারণে উনি নির্বাচিত হয়েছেন বিধায়ক, আর না উনি একজন জিপি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়। আর উনি
আমাদের যে এমএলএ সম্বন্ধে যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি যে আমাদের যে এমএলএর কথা বলেছেন সুজামুদ্দিন লস্করের কথা, উনি রাজনীতি থেকে ওনার জন্ম হয়েছে। একটু আগে আমাদের চাচা বলেছেন যে ওনার জন্ম হয়েছে রাজনীতি থেকে, আর উনি কি জানেন রাজনীতি সম্বন্ধে। উনি যে কুরুচিকর মন্তব্য যেটা করেছেন আমাদের এমএলএ সম্বন্ধে, এটা সত্যি বড় দুঃখজনক, এবং আমরা মধ্য হাইলাকান্দির এমএলএকে কড়া হুঁশিয়ারি দিচ্ছি আজকের এই সভার মাধ্যমে। উনি যদি এক সপ্তাহের ভিতরে প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা LA7বাসী। এটার জন্য আমরা কখনো কোনো কম্প্রোমাইজ করব না, কারণ আমাদের এমএলএর মান সম্মানের যে ক্ষতি করেছেন উনি, আর আমরা প্রয়োজনে ওনার বিরুদ্ধে মানহানির মামলা করতে আমরা বাধ্য হব যদি ওনার এই মন্তব্য উনি ক্ষমা প্রার্থী না হন। আমি জাকির হোসেন লস্করকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওনার যদি ক্ষমতা থাকে যে উনি বিধায়ক পদটি পদত্যাগ করে দেখান, কারণ ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দল বিরোধী কার্যকলাপ করার জন্য। আর আবুল তাবুল উনি বকছেন, দল থেকে বহিষ্কার হয়েছেন, আর এখন সমস্ত দোষ সুজামুদ্দিন লস্করের কাঁধে উনি চাপিয়ে দিচ্ছেন। বাস্তবে ওনার কোনো দোষ নেই। ওনার যদি দোষ হতো তাহলে তো দলীয় সুপ্রিমো ওনাকে নিলম্বন করতে পারতেন, কিন্তু উনি ওনাকে করেছেন, নিশ্চয়ই ওনার দোষ রয়েছে। আর আপনারা নিশ্চয়ই জানেন, যদি এগুলো ভালোভাবে দেখা হয়, দুই একদিন আগ থেকে আপনারা জানেন যে এই গোমাংস নিয়ে সমস্ত আসাম জুড়ে একটা তুলপাড় সৃষ্টি হয়েছে। আসাম ক্যাবিনেট এটার উপরে একটি নোটিফিকেশন এনেছে, কিন্তু আপনারা যদি জিনিসটা আরও দেখতে পারেন যে মধ্য হাইলাকান্দির বিধায়ক উনি কোন দলের সঙ্গে জড়িত, আপনারা ওনার কার্যকলাপ দেখলে, ওনার এরিয়াতে গেলে আপনারা বুঝতে পারবেন। উনি মাটিজুরি যে এলাকা রয়েছে, মাটিজুরি বাজারে অনেক আগেই আমরা খবর পেয়েছি, ওখানের মানুষ আমাদেরকে বলেছে যে উনি গোমাংসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন, এমন এই বাজারে কোনো গোমাংস তিনি বিক্রি করতে দেন না। তাই উনি আলটিমেটলি কার সঙ্গে জড়িত এগুলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর উনি এইগুলা দিয়ে মিশামিশি আমাদের এই সুজামুদ্দিন লস্কর আমাদের এমএলএ যে ওর উপরে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন। তো আমরা চ্যালেঞ্জ জানাবো, উনি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আর আইনের দ্বারস্থ হব ওনার এই মানবতা বিরোধী মাঠের জন্য।